বস, হ্যাঁ পাই গেছি বড় লোকের পোলা। কিছুক্ষণের মধ্যেই যেমন কিডন্যাপ করব, চিন্তা করেন না। বাবা, তোমার ব্যাগটা দিবা? তাহলে অবশ্যই কাজ হয়েছে। এবার খেলাটা জমা। এটা কি? নাও নাও নাও, আও নাও নাও, হাত দাও হাত দাও। আল্লাহ গো, আমার বাচ্চাটা কই গেল? আমি পাগল হয়ে যাবো, আমি নিশ্চিত পাগল হয়ে যাবো। আমার বাচ্চা কই গেল? পাইছো পাইছো, আমার বাচ্চাটা পাইছো? কই কই আমার বাচ্চা? কই আমার বাচ্চাটা দাও, আমার বাচ্চা কই? কি এখন কান্দাকাটি কেন করতেছো? তোমার আমি বারবার করে কইছি যে আমাকে বাচ্চাটারে তুমি একটু সাবধানে রাখবা। তোমার একটা দায়িত্ব দিছি, সেই দায়িত্ব তুমি পালন করতে পারো না। আমি সারাদিন অফিসে থাকি, আমি অফিসে থাকি বলে বাচ্চার কোনো খোঁজ খবর রাখতে পারি নাই। তুমি সারাদিন করোটা কি? হ্যাঁ, যে আমার একটা বাচ্চারে তুমি সামাল দিতে পারো না? আমি এত কথা শুনতে চাই না। যেখান থেকে পারো যেমন করে পারো আমার বাচ্চাটা আমার কাছে ফিরে যায় না দাও। আমি আর কোনোদিন অবহেলা করবো না। আরে কই থেকে নিয়ে এসে তুমি? আমি কোন জায়গায় না গেছি, শরীফুলের বাড়ি, করিমের বাড়ি। তোমার আমি এত কইরা কইছি যে আমি বারবার পত্রিকায় নিউজে দেখতেছি যে বাচ্চা পাচার করে বাচ্চা ধরে নিয়ে যাইতাছে। বারবার তোমার সাবধান করার পরেও তুমি আমার বাচ্চাটার দিকে খেয়াল রাখো নাই। কি করো সারাদিন? হ্যাঁ, তোমার তো সারাদিন বাসায় কোনো কাজ থাকে না, সারাদিন ফোন চালাও না, শুধুমাত্র তোমার গাফিলতির জন্য আজকে আমার বাচ্চার আমি খুঁজে পাইতেছি না। যদি আমার বাচ্চার আমি না পাই তাহলে কিন্তু তোমার খবর আছে, কথাটা আমি বলে রাখলাম। দাও, আমি তো কইছি আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এমন হইব না। খালি আমার বাচ্চাটার আমার বুকে ফিরে দাও, আমি আর কিচ্ছু চাই না। তোর ছেলেরা আমরা কিডন্যাপ করছি, মূলত এখন তোর ছেলে আমার কাছে আছে। বাচ্চা আছে মানে? কে বলতেছেন আপনি? কোথায় আছেন আপনি? আরে ভাই, আমার বাচ্চা কোথায়? আরে তো চিৎকার করিস না, আগে কথা মনোযোগ দিয়ে শোন। তোর ছেলেকে ধরে নিয়ে আইছি, মুক্তিপণ হিসেবে তুই 5 লাখ টাকা আমাকে দিবি। দিলে পরে তোর ছেলেটারে সুস্থ সবল ভাবে পাবি, আর যদি না দেস তাইলে তোর ছেলেটারে যে আমি কি করবো তুই তো খুব ভালো করে ঠাউর পাইতেছ, বুঝছ নাই? না না না, আপনি আমার বাচ্চারা কিচ্ছু করবেন না। 5 লক্ষ টাকা তো হ্যাঁ হ্যাঁ আমি দিব, আমি দিব। আপনি শুধু বলেন আমার বাচ্চাটা কোথায় আছে আর টাকাটা নিয়ে কোথায় যাইতে হইব। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলেন বলেন। এই শোন, কথা কিন্তু একটাই, কোনো রকমের চালাকি করতে পারবি না বা কোনো প্রশাসনকে জানাইতে পারবি না। যদি জানাস, যদি কোনো রকমে আমাদের ধরাই দেওয়ার কোনো প্ল্যান করিস, তাহলে কিন্তু তোর ছেলেটারে একদম কি করে দিন, বুঝতে পারতস তো? শোন, তোর মোবাইলে লোকেশন পাঠাই দিতেছি, চুপচাপ সেখানে চলে আইবি। বাস 5 লাখ টাকা, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে ঠিক আছে, আপনি লোকেশন পাঠান, আমি আপনার টাকা নিয়ে যাইতেছি। ভাই আমার বাচ্চার কোনো ক্ষতি করেন না ভাই, আমি আপনার পা দুইটা ধরে করি ভাই, আমার বাচ্চার কোনো ক্ষতি করেন না ভাই। এই শোনো, আমি ওরে পাঠানো লোকেশনের জায়গায় যাইতেছি। টাকাটা হাতে না পাওয়া পর্যন্ত তুমি এইখান থেকে নড়বা না। যখন আমি ফোনে কমু যে টাকাটা পাই গেছি, তখন তুমি ছেলেটারে এইখানেই ফালাই দিয়ে চলে যাবা। মনে থাকবো? বস, মনে থাকবো। শোনেন, এভাবে স্কুলের ছাত্র ছাত্রী পোলাবানাই করে আমরা চিন্তাই করবো, নাম হবো ছেলে ধরারা পোলাবাল্য হয়ে গেছে গা, ডিবি বলে সামনে কোসও খোঁজ পাবো না। ঠিক আছে, আমি যাইতেছি। কেন কল দিছিল? আরে জানি না, শুধু ফোন দিয়ে বললো আমার বাচ্চারা নাকি তারা ধরে রাখছে, 5 লাখ টাকা চাই। 5 লাখ টাকা? যেমন করে হোক 5 লাখ টাকা জোগাড় করতে হবে, আমার বাচ্চারা ফিরে আনতে হবো। 5 লাখ টাকার ব্যবস্থা করবো। আমার গয়না কই? ভাই, আপনি আমার যে লোকেশন দিচ্ছেন আমি ওই লোকেশনেই আছি, কিন্তু কাউরে তো দেখতেছি না। আপনি কই আছেন ভাই? শোন, তুই যেহেতু লোকেশনে এসেই পড়েছিস, টাকাটাকে ওই যে দেখছিস একটা ল্যাম্পপোস্ট, ওই জায়গায় রেখে যা। কিন্তু ভাই আমার বাচ্চা? তোর বাচ্চা পেয়ে যাবি। আমি তোকে আরেকটা লোকেশন দিচ্ছি, সেইখানে তুই চলে যা। যা এখান থেকে। ঠিক আছে, আমি টাকা রাখতেছি। টাকা রাখছি, এখন আমি কি করব? আরে সেই টাকার চিন্তা তোর করতে হবে না, তুই তো সন্তানকে আগে বাঁচা, যা।
বাবা তুমি কোনো চিন্তা করো না, তোমার আব্বা আম্মা এসে পড়ছে। হ্যাঁ বাবা, হ্যাঁ, আর তাড়াতাড়ি বান খুলো। তাড়াতাড়ি খোলা, আমার এতটুকু বাচ্চাকে কিভাবে বেঁধে রেখেছে, ওদেরকে মায়া দেওয়া নেই নাকি? বাবা আমার বাবা, আমার লক্ষ্মী সোনা। আমি আর কোনোদিন ওকে একা ছাড়বো না, কোনোদিন ওর একা একা স্কুলে যেতে হবে না, আমি সবসময় এর খেয়াল রাখবো। আর কিচ্ছু হবে না বাবা, তাড়াতাড়ি ওকে নিয়ে চলো। তাড়াতাড়ি ওকে নিয়ে চলো।